নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের এখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ডাঁটা দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর আগে থেকে ডাঁটাগুলো এই যে ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা কিন্তু ডাঁটার শাকের ডাঁটা, এটা সজনে ডাঁটা না। ভালো করে দেখুন বন্ধুরা, এই ডাঁটা দিয়ে কিন্তু যে কোনো মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। তো আজকে আমরা ইলিশ মাছের ঝোলটা রান্না করবো ডাঁটা দিয়ে। ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে, একটু নেড়ে চেড়ে নেব। আর আগে থেকে কিন্তু ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ এই যে মাখিয়ে নিয়েছি। আর একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, ঝালটা যাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। মাছের মধ্যে একটু নুন ঠিকঠাকভাবে দিয়েছি বলে আমি কিন্তু আর এখানে ডাঁটা পেঁয়াজ আমি ব্যবহার করবো না। এখন দিয়ে দেবো এখানে মেখে রাখা ইলিশ মাছ। একটু নেড়ে চেড়ে নেবো, খুব বেশি মারবো না, তাহলে কিন্তু ইলিশ মাছ ভাঙা শুরু হয়ে যাবে আর গা থেকে ছাল মানে তেলটা উঠে যাবে, ভালো লাগে না দেখতে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে, ভালো করে ছেঁকে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ডাঁটা দিয়ে একবার ইলিশ মাছের ঝোল রান্না করে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, যারা জানেন তাদের জন্য আমার বলার কিছুই নেই, এটা সব ভিডিওতে বলে থাকি। তো আজকেও এই ভিডিওতে বলে দিলাম। বলার একটা কারণ হচ্ছে এই ডাঁটা দিয়ে অনেকেই কিন্তু ইলিশ মাছ খেতে জানে না। যারা জানেন না তাদের বারবার বলছি অবশ্যই করবেন। ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেটা আমি মাছটা মেখে রেখেছিলাম সেই জলটা ব্যবহার করলাম। কারণ ওর মধ্যে অনেকটা পরিমাণে মশলা মানে লবণ আর হলুদ নুন লবণ হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো ছিল, তো পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এটা ধুয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের গ্যাসটা কিন্তু আমি হাই করে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে, ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছের ঝোল সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।